আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম কোরবানির ইতিহাসের পরের পর্ব নিয়ে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে চলে গেলেন আল্লাহর হুকুমে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করতেছেন, একবার সাফায় একবার মারওয়ায়, একবার সাফায় একবার মারওয়ায়, একবার সাফায় একবার মারওয়ায়, মানে এরকম করে দৌড়াদৌড়ি করতেছেন। সাফায় গিয়ে দেখেন মারওয়ার মধ্যে পানি দেখা যায়, মারওয়ায় গিয়ে দেখেন সাফায় পানি দেখা যায়। এমন করে 7 বার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাই করলেন। সাই করার পরে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল আর দেরি করিও না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকার আমার সহ্য হয় না। জিবরাইল আর দেরি করিও না, আর ইসমাইলকে কষ্ট পেতে দিও না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে, পায়ের সামনে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে কি করলেন, গর্ত খনন করে দিলে ওই গর্ত থেকে পানি প্রবাহিত হচ্ছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার সাই করার পরে এবার যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দেখলেন যে জমজম, এই জমজমের পানি যেটা সেটা প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে। আশ্চর্য হয়ে গেলেন। আর দেরি না করে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁধ সৃষ্টি করলেন, বাঁধ তৈরি করলেন। কিন্তু না না না, ওই বাঁধে কাজ হচ্ছে না, বাঁধ ভেঙে পানি উপড়িয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাম জাম, মানে থাম থাম। সম্মানিত দর্শক শ্রোতা, এই জমজমের পানি এত বরকতপূর্ণ যে এই জমজমের পানি যে ব্যক্তি পান করবে, আল্লাহ পাক তার পানির পিপাসা দূর তো করবেনই এবং ক্ষুধাকেও নিবারণ করে দিবেন। শুধু তাই নয়, এই জমজম কূপের পানি যখন কোনো অসুস্থ ব্যক্তি পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতা নসিব করে দিবে। মৃত্যু ছাড়া সমস্ত রোগ থেকে আরোগ্য হওয়া যায় এই জমজম কূপের পানি পান করার কারণে। সমস্ত পানি, যে কোনো পানি বসে খাওয়া সুন্নত, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। সেটা বসে খাওয়া যাবে না, দাঁড়িয়ে খেতে হবে, দাঁড়িয়ে খাওয়া সুন্নত। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই জমজমের পানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম তৈরি হয়ে গেলেন। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমজমের পানি কি করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পান করালেন। এই যে ওই যে 7 বার আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়ায় দৌড়ালেন, দৌড়াদৌড়ি করলেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মুসলিম উম্মার জন্য হজের সময় সাফা এবং মারওয়ায় 7 বার দৌড়ানো বা সাই করা ওয়াজিব করে দিয়েছেন। যদি কেউ এটা তরফ করে তাহলে সে কবিরা গুনাহগার হবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাই আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন বান্দাদেরকে করার জন্য, করতেই হবে, আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব কোরবানির ইতিহাস 3য় পর্ব নিয়ে। এতক্ষণ সুস্থ থাকবেন এবং আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুক এবং তার হুকুম আহকাম পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।